ডক্টর ইউনূস সাহেব জাতিকে ট্রেনিং দেন, প্রত্যেক ইমাম খতিবকে একটা AK-47, M16, M4 রাইফেল বরাদ্দ করেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব এক হাতে কোরআন আর এক হাতে রাইফেল নিয়ে ইমামতি করতে আসব। শয়তান কবে গেছি আমি, এই দেশে আর থাকা যাইতো না। যে ইমাম AK-47 লই ঘুরে হাতে কোরআন, ওরে সর্বনাশ, এর লগে যে কয় হাজার ফেরেশতা আইছে। রাইফেল এগুলি কাঁধে নেওয়ান লাগবো না, লাগবো না? আমরা সোরা গুপ্তটা নিব না, আমরা সরকার সহ নিব। সরকার ইউনূস সাহেবও নিব, কাঁধে ইউনূস সাহেবেরও থাকবে একটা, আমারও থাকবে ইনশাআল্লাহ। আমরা কি মরে গেছি নাকি দিয়া? হ্যাঁ, মরে গেছি নাকি? তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এক ওয়াক্ত নামাজও নবীজি তলোয়ার কাঁধে ছাড়া পড়েন নাই। পিলখানা যদি আমাদের যে বাঘা বাঘা রয়্যাল বেঙ্গল টাইগার গুলিরে খুন করে ফেলাইছে, একটা বলে তারা খুন হয়েছে, তাদের কারো কাঁধে AK-47 ছিল না, অ্যাসল্ট রাইফেল ছিল না। কেন তোমরা অস্ত্র ছাড়া গেলা? তোমাদের নবীর সুন্নাত তোমরা জানো না? ডক্টর ইউনূস আপনাকে 5 লক্ষ মসজিদ উপহার দেব ইনশাআল্লাহ। আপনি ঠিকঠাক মতো সুন্দর মতো দেশটা চালান, ন্যায় নীতির উপরে চালান। 5 লক্ষ মসজিদের কোটি কোটি মানুষ, মুসল্লি, ইমাম, খতিব আপনার পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? ঠিক নয় কি? রাজি আছেন তো? কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডেভিল হান্ট, ডেভিল আর শয়তান দমন হয় সবচেয়ে বেশি মসজিদ থেকে, ঠিক না? আল্লাহর গদ থেকে, আল্লাহর গদ থেকে। তাহলে প্রত্যেকটা মসজিদ একটা শয়তান দমনের মেইন সেন্টার ইনশাআল্লাহ। আমরা মসজিদগুলিকে সেই পাওয়ার দেব। এখন আমাদের পাওয়ার হলে তো মসজিদগুলি পাওয়ারে আসবে, ঠিক না? মসজিদ থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে। সকল গরিব, মিসকিন, বিধবা, অটিস্টিক, প্রতিবন্ধীর লিস্টে থাকবে মসজিদে। মসজিদ থেকে টাকা যাবে তাদের ঘরে ঘরে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ডেভিল কারা কারা আছে মসজিদের ইমাম খতিবের কাছে লিস্ট থাকবে, যে এই এলাকায় কারা কারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, সমস্ত চাঁদাবাজের লিস্ট খতিব ইমামের কাছে থাকবে। ইমাম খতিব থানার সাথে যোগাযোগ করবে, অ্যারেস্ট হয়ে যাবে, ঠিক নয় কি? ডক্টর ইউনূস সাহেব জাতিকে ট্রেনিং দেন, প্রত্যেক ইমাম খতিবকে একটা AK-47, M16, M4 রাইফেল বরাদ্দ করেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব এক হাতে কোরআন আর এক হাতে রাইফেল নিয়ে ইমামতি করতে আসব। শয়তান কবে গেছি আমি, এই দেশে আর থাকা যাইতো না। যে ইমাম AK-47 লই ঘুরে হাতে কোরআন, ওরে সর্বনাশ, এর লগে যে কয় হাজার ফেরেশতা আইছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? রাইফেল এগুলি কাঁধে নেওয়ান লাগবো না, লাগবো না? আমরা সোরা গুপ্তটা নিব না, আমরা সরকার সহ নিব। সরকার ইউনূস সাহেবও নিব, কাঁধে ইউনূস সাহেবেরও থাকবে একটা, আমারও থাকবে ইনশাআল্লাহ। আমরা কি মরে গেছি নাকি দিয়া? হ্যাঁ, মরে গেছি নাকি? তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এক ওয়াক্ত নামাজও নবীজি তলোয়ার কাঁধে ছাড়া পড়েন নাই। পিলখানা যদি আমাদের যে বাঘা বাঘা রয়্যাল বেঙ্গল টাইগার গুলিরে খুন করে ফেলাইছে, একটা বলে তারা খুন হয়েছে, তাদের কারো কাঁধে AK-47 ছিল না, অ্যাসল্ট রাইফেল ছিল না। কেন তোমরা অস্ত্র ছাড়া গেলা? তোমাদের নবীর সুন্নাত তোমরা জানো না? যে নামাজে উনি অস্ত্র কাঁধে উনি ছিল। ইহুদিরা বুঝছে, ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র বানাইছে নবীজির ঘর দেখে। কয়েছে যখন ইসরায়েল রাষ্ট্র বানাবো, একটা মডেল খুঁজতেছিলাম, কার মডেলে রাষ্ট্র বানাবো। দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা হলো এই রাষ্ট্র তৈরির উপযুক্ত মডেল। ওই ঘরে কোনো আসবাবপত্র নাই, ভোগের কোনো সামগ্রী নাই। মানুষ দুর্বল হয়ে ডায়াবেটিস হবে, মানুষ নন্দলাল হয়ে যাবে, সুখের নন্দলাল, এরকম গুণে ধরা কোনো কিছুই নাই। আছে তলোয়ার, আছে তীর, আছে হেলমেট, আছে লোহার বর্ম, লোহার ঢাল, আছে কি? কোরআন। ইহুদিরা তো কোরআন নেয় নাই, নবীজির লোহাগুলি নিছে। দুনিয়ার সব হাতিয়ার মারণ আসলো সব এদের কাছে, আর আমার কাছে কিচ্ছু নেই। আসতেছে ইনশাআল্লাহ। আমি যদি খালি কোনোদিন প্রেসিডেন্ট হইয়া যাই, আমি চাই না, যদি হই সোতা বাঙালি, রাইফেল ছাড়া একটাও রাখতাম না। সবগুলির ঘরে ঘরে রাইফেল দেবে, পয়সা থাকার না থাক, রাইফেল নে হাতে।
20 কোটি বাঙালির 20 কোটি রাইফেল থাকবে। পার্শ্ববর্তী এলাকার ভাই এই বাংলাদেশের নামও নিচ্ছে না। ঠিক না বেঠিক? আমাদের নবী তো এরকমই ছিলেন, নবীউল মারহামা, নবীউল মালহামা, মহাযুদ্ধের নবী, মহা রহমতের নবী। আল্লাহ! দুষ্টের দমন, শিষ্টের পালন, নাকি বলেন? যে ফেরেশতা হবে তারে পালমু, যে শয়তান হবে তারে ধর্ম। রাজি আছেন তো? কারো কারো খারাপ লাগে নাকি ভিতরে ভিতরে? তাইলে সর্বনাশ হয়ে যাবো কিন্তু। আমি তো বারবার আমি যে বলি আমি আল্লাহর বন্ধু, একবারে আক্ষরিক অর্থে আমি আল্লাহর বন্ধু, কোনো রিয়াকারী না, দাবিও না। একেবারে একেবারে সিল মোহর মারা আমি আল্লাহর বন্ধু একজন। কেন বলি? এটা হুমকি দেই। আমি যে পাওয়ার নিয়ে কথা বলি, আমার তো কোনো কিছুই নেই, না দল আছে, না কোনো একটা আমার দল বল সারা বাংলাদেশের মুসলমান আমার ভালোবাসেন কেন? কিন্তু আমি নিজে কোনো দল তো করিনি, দল নেই। এই জন্য আমার দল লাগে না, দল লাগে না। আমার দল একজন দিয়েই এক দল, একজন দিয়েই কি এক দল। আমি যে বলি আমি আল্লাহর বন্ধু, এটা ঠেট দিতেছি, তোরা বাঁচি যা, আমার হলে গন্ডগোল করিস না। গন্ডগোল করতে পারবি, আমাকে আঘাত করতে পারবি, সব করতে পারবি, সামলাইতে পারবি না, সামলাইতে পারবি না। আকাশের পাল্টা আঘাতে এমন সাইজ হবি, একেবারে জীবনও যাবে, সম্পদও যাবে, দেশও যাবে, সব যাবে। যাই হোক, তো এই যেটা একটা হুমকি দেই, অনেকে দেখে তো কাজী সাহেব কই, ওনার সেক্রেটারি তো নাই, সভাপতি নাই, দল বলতে কিছুই দেখি না। এই বেটারে লই কিছু করলে কি হইবে? বুঝছি না, একজনের জন্য একটা জাতি মেরে দিছে আল্লাহ, একজনের জন্য একটা জাতি মেরে দিছে। আমরা সবাই আল্লাহ বন্ধু, আমরা সবাই কি বঙ্গবন্ধুর যুগ শেষ, আল্লাহর বন্ধুর বাংলাদেশ। স্লোগান দাও, বঙ্গবন্ধুর যুগ শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আমরা সব কার বন্ধু? আমি হাত তোলো, কার বন্ধু? সব কার বন্ধু? হাত। আমরা আল্লাহ বন্ধু। কলমা নিছি না? কলমা হলো আটলান্টিক মহাসাগর, যত ময়লা ধরলে আটলান্টিকে পড়ে, সব সাফ হয়ে যায়। কলমা নিছি তো, যত গুনাহ খাতা আছে এই হৃদয় আছে, সব সাফ, সব সাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার এই শক্তি আছে কালেমার কারণে। হয়তো কেউ ব্যবহার করেন, কেউ করেন না, ব্যবহার করবেন ইনশাআল্লাহ। তো আমি কথা আজকে লম্বা করব না। মসজিদ ভিত্তিক সমাজটা গড়েন, জেগে উঠেন, ইমাম সাহেবরা জেগে উঠেন, সমাজকে রক্ষা